আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। আমি ছিলাম সেজেগুজে অপেক্ষায় আমার নতুন জীবনসঙ্গীকে পাশে পেতে। তার আসার অপেক্ষায় আমার হৃদয় উত্তেজিত হয়ে উঠছিল। আমার স্বপ্নগুলো যেন একটা ফুলের মতো প্রস্ফুটিত হচ্ছিল। আমি ভাবছিলাম অরুণ আমার পাশে এসে বসবে, মিষ্টি কথা বলবে, তার ভালোবাসার কথা প্রকাশ করবে। এইভাবে আমার সোহাগ রাত স্মরণীয় হয়ে থাকবে। আমি এতটাই আশায় ছিলাম। অরুণ আসতেই আমার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু সে আমার দিকে তাকিয়ে যেন কিছুটা বিচলিত হয়ে বলল, এইসব ভারী পোশাক আর গহনা পরে কিভাবে বসে আছো? একটু হালকা পোশাক পরে আসো না। শুনে আমি হতবাক। এতক্ষণ যে আমি সাজুগুজু করেছিলাম, সেই সাজের প্রশংসার পরিবর্তে সে চাইছে আমি সব কিছু বদলে ফেলি। মনে এক ধাক্কা খেলাম, কিন্তু মুখে কিছু বললাম না। মনের গভীর থেকে এক রাশ কষ্ট বের হয়ে এলো, যা চেপে রাখতে হলো। সকালে আমি ঘর থেকে বেরোলাম। তখন আমার শ্বশুর আঙিনায় বসেছিলেন। তিনি আমার শাশুড়ির সাথে হাসি মজায় গল্প করছিলেন। তার কথাই বোঝা যাচ্ছিল কতটা ভালোবাসা তার স্ত্রীর জন্য। এমনকি আজও আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এমন সুন্দর সম্পর্ক যে আমার শাশুড়ির প্রতি তার এত যত্ন। ভেতরে একটা ক্ষীণ আশা জাগলো, যদি অরুণও একদিন এমন ভালোবাসা নিয়ে আমার পাশে থাকতো। আমার মনে হলো আমার শ্বশুর শাশুড়ির এই মধুর সম্পর্ক যেন আমাকে নতুন করে জীবন উপলব্ধি করার একটা শিক্ষা দিয়ে গেল। তারপর থেকে আমি বুঝতে পারলাম যে আমার শ্বশুর শাশুড়ির সম্পর্ক কতটা গভীর এবং আন্তরিক। তাদের মধ্যে যে ভালোবাসা ও যত্নের বন্ধন ছিল, তা যেন প্রতিনিয়ত নতুন করে জেগে উঠত। আমার শাশুড়ি যখন কোনো সমস্যা বা অসুস্থতার মধ্যে পড়তেন, আমার শ্বশুর তার পাশে থেকে তাকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দেখাতেন। তাদের কথা, হাসি, খুনসুটি দেখে আমি মাঝে মাঝে অবাক হতাম এবং ভাবতাম, এত বছর পরও এতটা ভালোবাসা কেমন করে বজায় থাকে। আমার মনে মাঝে মাঝে একটি ছোট্ট আক্ষেপ হতো, কারণ আমার স্বামী অরুণ এতটা রোমান্টিক বা যত্নশীল ছিলেন না, যেমনটা আমি কল্পনা করেছিলাম। অরুণ খুবই সহজ সরল স্বভাবের মানুষ, কিন্তু সে ভালোবাসা প্রকাশে খুবই সংযমী। তার কাছে বড় কোনো রোমান্টিক কথাবার্তা বা স্নেহের প্রকাশ আশা করা যেন আমার জন্য একটা অলীক কল্পনা। তবে একদিন শাশুড়ি আমাকে বুঝিয়ে বললেন, প্রিয়া, মানুষের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা হয়। যেমন তোমার শ্বশুর সরাসরি ভালোবাসা প্রকাশ করতে পছন্দ করেন, তেমনি অরুণ একটু লাজুক প্রকৃতির মানুষ। কিন্তু তুমি দেখতে পাবে তার ভালোবাসা তার কাজে প্রকাশ পায়। হয়তো সে তোমার পাশে এসে তেমন মিষ্টি কথাবার্তা বলবে না, কিন্তু জীবনের প্রতিটি ছোট বড় কাজে সে তোমাকে পাশে রাখার চেষ্টা করবে। এই কথা শুনে আমি ধীরে ধীরে উপলব্ধি করলাম যে ভালোবাসার অর্থ কেবল মিষ্টি কথাই নয়, বরং প্রতিদিনের যত্ন, দায়িত্ব আর সহানুভূতিতে লুকিয়ে থাকে। সেদিন থেকে আমি অরুণের প্রতি একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাতে শুরু করলাম। আমাদের সম্পর্কের প্রতিটি ছোট মুহূর্তকেই উপভোগ করতে শুরু করলাম। আমার শাশুড়ি শ্বশুরের ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের মাধুর্য আমাকে নতুন করে ভালোবাসার অর্থ শিখিয়ে দিয়েছে। এইভাবেই সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় ও সুন্দর হয়ে উঠল। আর আমি বুঝতে পারলাম যে জীবনের আসল সৌন্দর্য প্রতিটি ছোট ছোট মুহূর্তকে ভালোবাসায় পূর্ণ করে তোলায়।
গল্পটি আমাদের